শয়তান একটা মাস বন্দী ছিল, শয়তানকে তারা স্বাগত জানাচ্ছে যে ভাই বন্ধু আসো, তোমাকে স্বাগতম। পটকা ফাটিয়ে শয়তানকে অভ্যর্থনা জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, গতকালকের ঘটনা, এই আতশবাজির মাধ্যমে আপনাদের দুর্গাপুরে একটা অনেক বড় পানের বর একদম পুড়ে মাটির সাথে মিশে গেছে। এবং গতকালকে পটুয়াখালীর ঘটনা, একটা 8 বছরের বাচ্চা আপনার পটকা আতশবাজি নিয়ে আপনার খেলা করতে করতে কিভাবে আপনার জ্বলন্ত মুখের মধ্যে গিয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের এখানে বিশেষ করে বলবো, যারা বেপরোয়া রাস্তাঘাটে গাড়ি চালান আর অভিভাবক, আপনারা সচেতন হবেন। ঈদের 2 দিন আগেকার ঘটনা, এক বাইকে ছিল 3 ভাই যাচ্ছিল ঈদের বাজার করে, তারা ফিরছিল, তাদের হাতে ছিল পাঞ্জাবি পোশাক পায়জামা যা যা থাকে আর কি। তো রাস্তাতে অ্যাক্সিডেন্টে একদম 3 ভাই স্পট ডেড। 3 ভাই দেখেছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আপনার সময়ের চাইতে আপনার জীবনের দাম অনেক বেশি। খবরদার এভাবে বেপরোয়া গাড়ি চালাবেন না। অভিভাবক যারা আপনারা সচেতন হন, বাচ্চাদের এভাবে আতশবাজি এভাবে পটকা দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। এগুলো শয়তানের কর্মকাণ্ড, শয়তানকে সাধুবাদ জানানো। এটা আল্লাহর দেওয়া দিন, এই দিনে হারাম কর্মকাণ্ড কোনো মুসলিম সম্পাদন করতে পারে না। তাহলে কি আপনি আমি শুধু রমজান মাসেই আল্লাহর ইবাদত করব, বাকি মাসগুলো ইবাদত করব না? বিষয়টা কি এইরকম না। আল্লাহ বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত যে তোমরা ইবাদত করো আল্লাহর মৃত্যু আসার আগ পর্যন্ত। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। দুনিয়ার নর নারী মুসলিম উম্মাহ, তোমরা মনে রেখো, নিশ্চয় ওই আমলটা আল্লাহর নিকট অত্যাধিক প্রিয়, ওই আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়, ওই আমলটা আল্লাহ ভালোবাসেন, যেই আমলটা পরিমাণে কম হলেও যে আমলটা কন্টিনিউ করা হয়। কথা বুঝলেন? তার মানে আপনি রমজান মাসে কোরআন খতম করেছেন 3 বার, রমজান পরে আর কোরআন একদিনও খুলেন নাই, এইটা আল্লাহর নিকট পছন্দনীয় না। কিন্তু আপনি প্রত্যেক দিন কিছু না কিছু একটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, আমল পরিমাণে কম হলেও কন্টিনিউ করার কারণে এটা আল্লাহর নিকট পছন্দনীয়, এটা আল্লাহর নবী বললেন। আপনি রমজান মাসে সালাত আদায় করলেন, রমজান মাসে আপনি তাহাজ্জুদ পড়লেন, রমজান মাসে আপনি তারাবি পড়লেন, কিন্তু রমজান চলে গেল, আবার আপনি নিজেকে সালাত থেকে গুটিয়ে রাখলেন, তাহলে বুঝতে হবে এই আমলটা আল্লাহর নিকট পছন্দনীয় নয়। আল্লাহর নিকট ওই আমলটা পছন্দনীয় আপনি কন্টিনিউ ধারাবাহিকভাবে আপনি বাকি জীবনটা সালাত আদায় করার মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করবেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলিম নর নারীকে সাবধান করে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 92 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার নর নারী মুসলিম উম্মাহ, তোমরা মনে রেখো, নিশ্চয়ই তোমরা ওই নারীর মতো হয়েও না, ওই মহিলার মতো হয়েও না, যেই মহিলা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সুতা পাকায়, সুতা পাকানোর পরে আবার সে নিজে নিজে সুতাগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে দেয়। অত্র আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তৎকালীন যুগে মক্কায় একজন মহিলা ছিল যে অনেক কষ্ট করে আপনার সুতা দিয়ে কাপড় বোনাতো, সুতা দিয়ে আপনার কাপড় তৈরি করত, এরপরে আবার সেই সুতাগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে নষ্ট করে ফেলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত মানব জাতির সামনে উল্লেখ করে বলতে চাচ্ছেন, দুনিয়ার মুসলিম জাতি, তোমরা মনে রেখো, খবরদার তোমরা ওই নারীর মতো হও না, যেই নারী আপনার সুতা পাকিয়ে আবার কেটে ফেলে। ঠিক তোমরা রমজান মাসে ইবাদত করবে, তারাবি আদায় করবে, সিয়াম পালন করবে, সাহারি করবে, ইফতার করবে, ফিতরা দিবে, দান করবে, কোরআন তিলাওয়াত করবে, রমজান চলে গেলে আবার তোমরা আমল থেকে বিমুখ হয়ে গিয়ে এই রমজানের নেকিগুলোকে তোমরা কেটে কেটে টুকরো টুকরো করে নষ্ট করিও না, এটা আল্লাহ বলছেন। যার কারণে প্রখ্যাত সালাফ বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে, ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট নোংরা মানুষ আর কে হতে পারে, যেই ব্যক্তি শুধু রমজানে আল্লাহকে চিনে, বাকি সময় আল্লাহকে চিনে না। আজকে আমাদের মুসলিমদের অবস্থা দেখেন, আমরা আপনার রমজানে আল্লাহকে চিনি, বাকি সময় আর আল্লাহকে চিনি না।
রামাজান মাসে সালাত আদায় করি, রামাজান আপনার 15টা 20টা গেছে, আবার সালাত থেকে গাফেল। রামাজান চলে গেছে, আর কোনোদিন কোরআন খুলে দেখার প্রয়োজন মনে করি না। রামাজান চলে গেছে, আর নফল সিয়ামগুলো পালন করার প্রয়োজন মনে করি না। যার কারণে তিনি বলছেন ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে চিনে রামাজান মাসে, বাকি 11 মাস আল্লাহকে চিনে না। এই জন্য আল্লাহকে আপনি রামাজানে যেইভাবে চিনবেন, একইভাবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ওইভাবে চিনে আল্লাহর ইবাদত করে যেতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা আল্লাহর নবী বলেন। যার কারণে এজ এ মুসলিম হিসেবে আপনার আমার 5টি করণীয় থাকতে হবে। তার অন্যতম হলো আল্লাহর নিকট বাকিটা জীবন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যেন আল্লাহর ইবাদত করে অতিবাহিত করতে পারি, এই জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। দুনিয়ার মুসলিম তোমরা মনে রেখো, তোমরা আল্লাহকে এই দোয়াটা বেশি বেশি বলো, আল্লাহর নিকট এই দোয়াটা বেশি বেশি করো। কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আপনি যেইভাবে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর পুনরায় আবার আমাদেরকে হিদায়েত থেকে আমাদের অন্তরকে আপনি ভ্রষ্টতার দিকে নিয়ে যায়েন না। আমরা রামাজানে যেইভাবে আপনাকে চিনেছি, রামাজান পরে যেন আপনাকে ভুলে না যাই। রামাজানে যেইভাবে আপনার ইবাদত করেছি, রামাজানের পরে যেন ইবাদত থেকে গাফেল না হয়ে যাই, এই জন্য আল্লাহকে এই দোয়াটা বেশি বেশি বলতে হবে। আরেকটা দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, যখন তার নিকটে বলা হলো আল্লাহর নবী আপনার নিকট থাকা অবস্থায়, আপনার নিকট অবস্থানকালে কোন দোয়াটি বেশি বেশি করতেন? উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। যখন তাকে বলা হলো আল্লাহর নবী কোন ইবাদতটা, কোন দোয়াটা বেশি বেশি করতেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী সব সময় একটি দোয়া বেশি বেশি বলতেন, রব্বানা। আল্লাহর নবী বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আমার অন্তরের পরিবর্তনকারী, খবরদার আল্লাহ আপনি আমার অন্তরকে আবার ভ্রষ্টতার দিকে নিয়ে যায়েন না, আমার অন্তরকে আবার আপনি পরিবর্তন করে দিয়েন না। তো আল্লাহর নবী যদি আল্লাহকে বলে যা হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন করিয়েন না, আপনি আমার অন্তরকে ইবাদতের ওপর প্রতিষ্ঠিত রাখেন, এই দোয়া যদি আল্লাহর নবী করতেন, তাহলে আপনার আমার করার দরকার আছে কি নাই? কথা বলেন। আল্লাহর নবী যদি আল্লাহকে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের ওপরে অটল রাখুন, তাহলে এই দোয়াটা যদি আল্লাহর নবী করতেন, তাহলে আপনার আমার করার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য সুন্দর জীবন যাপনের জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করবেন। 2 নম্বর বিষয় হলো রামাজান পরবর্তী সময়ে আপনাকে আমাকে সলাতের প্রতি যত্নশীল হতে হবে। রামাজানের আগে যেইভাবে আমি রামাজানের সময় সলাত আদায় করেছি, একইভাবে বাকিটা জীবন আপনাকে সলাত আদায় করে অতিবাহিত করতে হবে। কেন? যদি আপনি সলাত আদায় মনোযোগী না হন, আপনি যদি সলাত আদায় না করেন, তাহলে বুঝতে হবে রামাজানে যেই ইবাদত বন্দেগীগুলো আপনি করেছেন, এই ইবাদতগুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। যার কারণে একজন বড় আলেম বাংলাদেশের, তিনি বলতেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করে না, কিন্তু রামাজান মাসে সিয়াম রাখে, 5 ওয়াক্ত সলাত আদায় করে না, কিন্তু আপনার প্রত্যেক বছর কুরবানিতে কুরবানি করে, তার উদাহরণ হলো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরার মতো। আগে লুঙ্গি লাগবে নাকি পাগড়ি লাগবে? কথা বলেন। আগে আপনার ইজ্জত ঢাকতে হবে, পাগড়ি না থাকলেও সমস্যা নাই, পরা ভালো, কিন্তু আপনার লুঙ্গিটা যেমন জরুরি, আপনার আমার মুসলিম হিসেবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত জরুরি। আপনি সিয়াম রাখবেন, আপনার ইবাদত যদি সালাতটা কবুল হয়, তখন আপনার সিয়াম কবুল হবে। আপনার সালাত যদি কবুল হয়, তাহলে আপনার কুরবানি কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দুনিয়ার মুসলিম নর নারী তোমরা মনে রেখো,
নিশ্চয়ই কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দার 1 নম্বরে হিসাব গ্রহণ করবেন সালাতের। কিসের কথা বলেন? আল্লাহর নবী বলেন, ফাইন সালাহাত সালুহা সাইরু আমালিহি, যেই ব্যক্তির সালাত আল্লাহর নিকট কবুল হবে ওই ব্যক্তির বাকি ইবাদতগুলো আল্লাহর নিকট কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যেই ব্যক্তির সালাতটা আল্লাহর নিকট বাতিল হবে ওই ব্যক্তির সিয়াম, ওই ব্যক্তির কুরবানি, ওই ব্যক্তির দান, ওই ব্যক্তির ফিতরা, কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে আমাকে আগে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কওল মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তার বিখ্যাত একটা কওল হলো যেটা সহিহ মুসলিমে 1013 নম্বরে এসেছে। তিনি বলতেন, মান সাররাহু আইয়ালকাল্লা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলাইহিন্না সালাতুল খামস, যেই ব্যক্তি আল্লাহর সামনে মুসলিম হয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াইতে চাই। আমরা আল্লাহর সামনে মুসলিম হয়ে দাঁড়াইতে চাই কি চাই না? কথা বলেন। এখানে কেউ কি উপস্থিত আছেন যে আমরা আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াতে চাই না? চান কি চান না? তাহলে একটা কাজ করতে হবে, তিনি বলে গেছেন। তাহলে কি করতে হবে? ফাল ইউহাফিজ আলাইহিন্না সালাতুল খামস, ওই ব্যক্তি যেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হয়। তাহলে আপনি আমি যদি সালাতের প্রতি যত্নশীল না হই, আল্লাহর নিকটে মুসলিম হয়ে দাঁড়ানো যাবে? দাঁড়ানো যাবে না। এই জন্য আপনাকে বাকিটা জীবন আপনি শুধু রমজানে সালাত আদায় করবেন এ কথা নয়, আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আল্লাহর খাতায় ওই ব্যক্তি কাফের বলে বিবেচিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি দিন রাত সালাত পরিত্যাগ করেন, মাসের পর মাস সালাত ছেড়ে দেন, আপনি সপ্তাহের পর সপ্তাহ সালাত থেকে গাফেল থাকেন, অথচ আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি যদি 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর নিকটে মুসলিম হিসেবে বিবেচিত থাকে না, কাফের বলে বিবেচিত হয়ে যায়। 3 নম্বর আমল হলো রমজান পরবর্তীতে আল্লাহ ভীতির জীবন গঠন করা। রমজানে আপনি আমি যেইভাবে আল্লাহকে ভয় করেছি, আপনি আমি সিয়ামরত অবস্থায় একটা ফোঁটা পানি পান করি না কেন? পৃথিবীর কেউ না দেখলে কে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তো সিয়ামের অন্যতম একটা উদ্দেশ্য হলো মুত্তাকি বানানো, আপনার আমার অন্তরে যেন আল্লাহ ভীতি জাগ্রত হয়। তাহলে আপনি সিয়াম রাখবেন যতক্ষণ আল্লাহকে ভয় করবেন ততক্ষণ। বিষয়টাকে এরকম, আপনি একটা ফোঁটা পানি পান করেন না সিয়ামরত অবস্থায়, আবার আপনি এই যে আজকে ঈদ হয়ে গেল, আজকে আপনি সারাটা দিন বিড়ি সিগারেট খেয়ে দিন কাটাবেন। তার মানে রমজানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সিয়ামরত অবস্থায় সিগারেট খাওয়া যাবে না, আর অন্যান্য সময় সিগারেট খাওয়া যাবে। বিষয়টা এরকম? কথা বলেন। আপনি আল্লাহকে ভয় করে একটা ফোঁটা পানি পান করেন না, কিন্তু অন্যান্য সময় সুদ খাওয়া যাবে। বিষয়টা এরকম? আপনি রমজানে আল্লাহকে ভয় করে একটা ফোঁটা পানি পান করেন না, কিন্তু আবার হারাম খান, অন্যের সম্পদ জায়গা জমি দখল করেন, আবার আপনি কি করেন? ঘুষ খান। তাহলে বুঝতে হবে আপনি শুধু রমজানে আল্লাহকে চিনেছেন, বাকি মাসে আল্লাহকে চিনেন নাই। আপনি একটা ফোঁটা পানি পান করতে যে রকম ভয় পান, ঠিক বাকিটা জীবন, সারাটা জীবন আল্লাহকে ওইভাবে ভয় করে কাটাতে হবে। এটার নামই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মুসলিম উম্মাহ তোমরা মনে রেখো, নিশ্চয় ওই ব্যক্তি হলো আল্লাহর নিকট বেশি পছন্দনীয়, আল্লাহর নিকট উত্তম, ওই ব্যক্তি আল্লাহর নিকট সম্মানী যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এ কথা বললেন না যেই ব্যক্তি বিসিএস ক্যাডার আল্লাহর নিকটে সম্মানিত, যেই ব্যক্তি চেয়ারম্যান মেম্বার এমপি আল্লাহর নিকট সম্মানিত, যেই ব্যক্তি লক্ষ টাকার চাকুরি করে আল্লাহর নিকট সম্মানিত, যেই ব্যক্তি অনেক সম্পদের মালিক আল্লাহর নিকট সম্মানিত। নেভার। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় আল্লাহর নিকট ওই ব্যক্তি প্রিয় যার অন্তরে কি আছে? কথা বলেন। তাকওয়া আছে। এই তাকওয়া আল্লাহ ভীতির জীবন গঠন করতে হবে। নাম্বার 4, যাবতীয়
অশ্লীলতা পরিহার করতে হবে। আপনি আমি যেইভাবে এই রমজান মাসে আল্লাহকে ভয় করে আপনি আমি অন্যায় অশ্লীলতা পাপ থেকে দূরে থেকেছিলাম, একইভাবে বাকিটা জীবন আল্লাহকে ভয় করে এই পাপ অশ্লীলতা পরিহার করতে হবে। আমাদের অনেক যুবক যুবতী ভাই আছে, তারা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যখন কথা বলে যে ইফতারের পরে ফোন দিও, আছে না? তাহলে আপনি সিয়ামরত অবস্থায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না, ইফতারের পরে বলা যাবে নাকি? সাহারির আগে বলা যাবে নাকি? তা আপনি যেইভাবে সিয়ামরত অবস্থায় আল্লাহকে ভয় করে অশ্লীলতা ছেড়ে দিতেন, একইভাবে বাকিটা জীবন আল্লাহকে ভয় করে ওই পাপকে আপনাকে পরিহার করতে হবে। আল্লাহর নবী বলেন, ফাল আইনানে জেনাহুমান নাজরু, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। আপনি একটা বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে দৃষ্টির পর দৃষ্টি ফেলে রেখেছেন, এটা হলো চোখের জেনা। আল্লাহর নবী বললেন, ওয়া ইয়াদাল জেনাহাল বাদশু, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, মুখের জেনা হলো মুখ দিয়ে কথা বলা, অন্তরের জেনা হলো অন্তর দিয়ে পরিকল্পনা করা, পায়ের জেনা হলো পা দিয়ে পথ চলা। আপনি ফোনে কথা বলেছেন, আজকে ঈদের দিন চলো আমরা পার্কে দেখা করি, মুখের জেনা হয়েছে, অন্তরের জেনা হয়েছে, পা দিয়ে হেঁটে গেলে পায়ের জেনা হয়েছে। যাবতীয় এমন অশ্লীলতা পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুবকদের দেখে খুব হতাশ হতে হয়। গতকাল রাত্রেও আমরা দেখলাম, যখন আপনার এই শাওয়ালে চাঁদ দেখা গিয়েছে, আমাদের অনেক যুবক ভাই, ছোট ছোট বাচ্চা পর্যন্ত, তারা আতশবাজি আর পটকা নিয়ে আপনার রাস্তাঘাটে নেমে গেছে, হয়নি এরকম? সম্মানিত উপস্থিতি, দেখুন, তার মানে তারা বলতে চাচ্ছে যে শয়তান একটা মাস বন্দী ছিল, শয়তানকে তারা স্বাগত জানাচ্ছে, যে ভাই বন্ধু আসো তোমাকে স্বাগতম। পটকা ফাটিয়ে শয়তানকে অভ্যর্থনা জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, গতকালকের ঘটনা, এই আতশবাজির মাধ্যমে আপনাদের দুর্গাপুরে একটা অনেক বড় পানের বর একদম পুড়ে মাটির সাথে মিশে গেছে। এবং গতকালকে পটুয়াখালীর ঘটনা, একটা 8 বছরের বাচ্চা, এ আপনার পটকা আতশবাজি নিয়ে আপনার খেলা করতে করতে কিভাবে আপনার জ্বলন্ত মুখের মধ্যে গিয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদের এখানে বিশেষ করে বলবো, যারা বেপরোয়া রাস্তাঘাটে গাড়ি চালান আর অভিভাবক, আপনারা সচেতন হবেন। ঈদের 2 দিন আগেকার ঘটনা, এক বাইকে ছিল 3 ভাই, 3 ভাই যাচ্ছিল ঈদের বাজার করে, তারা ফিরছিল, তাদের হাতে ছিল পাঞ্জাবি পোশাক পায়জামা যা যা থাকে আর কি। তো রাস্তাতে অ্যাক্সিডেন্টে একদম 3 ভাই স্পট ডেড, 3 ভাই দেখেছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আপনার সময়ের চাইতে আপনার জীবনের দাম অনেক বেশি। খবরদার এভাবে বেপরোয়া গাড়ি চালাবেন না। অভিভাবক যারা, আপনারা সচেতন হন, বাচ্চাদের এভাবে আতশবাজি এভাবে পটকা দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। এগুলো শয়তানের কর্মকাণ্ড, শয়তানকে সাধুবাদ জানানো। এটা আল্লাহর দেওয়া দিন, এই দিনে হারাম কর্মকাণ্ড কোনো মুসলিম সম্পাদন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যাবতীয় হারাম অশ্লীলতা পরিহার করতে হবে। নাম্বার 5, শেষ আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। 1164 নম্বর হাদিস, সহিহ মুসলিম গ্রন্থ। আল্লাহর নবী বলেন, যেই মুসলিম রমজান মাসের 30টা সিয়াম পালন করে, রমজানের একটা মাস সিয়াম পালন করার পর যেই মুসলিম নর নারী সত্যিকার অর্থে 6টা শাওয়াল মাসে সিয়াম পালন করবে, আল্লাহর নবী বললেন, সারাটা বছর সিয়াম পালন করলে যা নেকি হবে, রমজান পরে এই 6টা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমলনামায় সেই পরিমাণ নেকি লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। অতএব মা বোন যারা আছেন উপস্থিত, এই আমলটা কেউ ছাড়বেন না। আপনি রমজানের সিয়াম পালন করেছেন, আপনি শাওয়ালের 6টা সিয়াম রাখবেন, 365টা দিন সিয়াম রাখলে যেই নেকি হবে, আল্লাহ আপনাকে আমাকে সেই নেকি দিয়ে দিবেন। কিন্তু এখানে মাসালা, মা বোনদের জন্য বা আমাদের যদি কারো 2টা, 1টা, 3টা অল্প কিছু সিয়াম বাদ থাকে, তাহলে আগে আপনি কাজাটা আদায় করবেন, যদি পরিমাণে কম হয়, এরপর আপনি শাওয়ালের সিয়াম রাখবেন। কেন? হাদিসে বলা হচ্ছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখে, সুম্মা বলতে বলা হয় ক্রম, পর্যায়, আরবি শব্দ। তো তার পরবর্তীতে এটা পূর্ণ করার পরে, ফিল আপ করার পরে যদি 6টা সিয়াম রাখে, তাহলে তার জন্য 1 বছরের সিয়ামের নেকি। যদি আবার পরিমাণে বেশি হয়ে যায়, 15টা, 12টা, 14টা আপনার সিয়াম কাজা আছে, আপনি কাজা আদায় করতে গেলে শাওয়াল মাস পেরিয়ে যাবে,
তখন আপনার জন্য সুযোগ আছে, আপনি আগে শাওয়ালেরটা রাখবেন, পরে কাজাটা করবেন। কিন্তু কাজার পরিমাণ যদি কম হয় তাহলে আপনি আগে কাজাটা আদায় করে পরে শাওয়ালেরটা রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।